হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী আর তোমরা দেখছো শ্রাবন্তীস ব্লগ। তো আজকে একটা বিশেষ দিন, আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে মানে খাওয়া দাওয়া করিনি, উপোস করে আছি। অন্য দিন কোথাও ঘুরতে গেলে একটু নাস্তা পানি করে নিই, তবে আজকে করিনি, যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি। তো ৬তম অ্যানিভার্সারি। আমরা একটা মন্দিরে গেছিলাম, তো এই মন্দিরটাতে একটু পুজো দিয়ে নিলাম। তারপরে ভেবেছিলাম যে কোথাও একটা ঘুরতে যাব, তবে কোথায় ঘুরতে যাব সেটা আমরা ভেবেছিলাম, প্ল্যানিং করেইছিলাম। পরে অনেকেই বলল যে ওখানটাতে এখন বৃষ্টির সময়, ওখানে যেও না, পাহাড়ে ধস টস নামতে পারে, তো অন্য কোথাও যাও। তো আমরা পুজো টুজো করার পরে আবার আমরা অন্য একটা জায়গাতে, বলতে বাস স্ট্যান্ডে আসলাম। এখান থেকে ভাবনা হচ্ছিলো যে কোথায় যাব। তো ফাইনালি পরে ভাবলাম যে নেপাল থেকে ঘুরে আসা যাক। তো আমরা নেপালে যাচ্ছি। তবে মানে হঠাৎ করে প্ল্যানিংটা করা, যেহেতু আমরা বুঝতে পারিনি যে অনেকটা লেট হয়ে যাবে বা কিছু, সেইভাবে প্ল্যানিং করেও বেরোয়নি। রাস্তাতে প্ল্যানিং করলে এরকমই হয়। তো কিট্টুরও অনেক খিদে পেয়ে গেছিলো। তারপর আমরা খাবার টাবারও তেমন কিছু নিইনি, কারণ আমাদের যাবার প্ল্যানিং অন্য জায়গায় ছিল। তো মাঝ রাস্তায় আমাদেরকে প্ল্যানিং চেঞ্জ করতে হয়। কিন্তু এই যে, আর এই দিকটাতে না আমার বেশ সেটা ভালো লাগে, চারি সাইডে আর কি এই যে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা আর দুই সাইডে চা বাগান। এটা দেখতেও যেমন ভালো লাগে, আর সবুজে ঘেরা একদম এই জায়গাটায়। মানে শিলিগুড়ির দিকটাতে বেশ সবুজ সবুজে জিনিসটা আমার খুবই ভালো লাগে সত্যি। এই যে মনে হয় যে একটু নেমে গিয়ে চা বাগানে ঢুকে পড়ি। তো এরকম করে যাই হোক আমরা নেপালের দিকে যাচ্ছি। তো ভেবেছিলাম যে নেপালের মানে কাঠমান্ডুতে যাব। তারপরে দেখলাম যে ওখানটাতে খালি একদিন গিয়ে আর একদিনে আসা যাবে না। মানে আসাও যাবে, তবে হলো গিয়ে মানে যাওয়া আসাটা সম্ভব না, কারণ একদিন বা দুদিন থাকাটাই বেশি ভালো, তবে আর কি সব জায়গায় ঘুরতে পারবো। তো যাই হোক, আমরা পরে তখন ভাবলাম যে জাস্ট আমরা নেপালের ওই পারে চলে, মানে নেপাল দেশে ঢুকবো, তারপরে চলে আসবো। আজকে আর আমরা কাঠমান্ডু যাব না, অন্য আবার একদিনকে মানে প্ল্যানিং করে তারপরে যাবো। তো এই যে ফাইনালি আমরা চলে এসেছি নেপালে। আর এই যে নেপালের যে ব্রিজটা, আমরা হলাম গিয়ে প্রথমে পুলিশে চেক করছিল, মানে ওই যে আইডি প্রুফ দেখছিল। আমরা ভুলে গেছিলাম আধার কার্ড, ভোটার কার্ড এগুলো নিয়ে যেতে। তো ফোনের মধ্যে আমরা দেখালাম, ফোনে দেখিয়ে তারপরে ওরা বলল যে এরপরে যখনই আসো না কেন সাথে করে রাখবে। আর আমরা এই যে টাকা চেঞ্জ করে নিলাম, আমাদের ইন্ডিয়ার টাকা যেহেতু এখানটাতে চলবে না, বা এখানের টাকা ইন্ডিয়ায় চলবে না, তার জন্য আমরা এক্সচেঞ্জ করে নিলাম এই যে কারেন্সি অফিস এখানটাতে। তো এখানটাতে চেঞ্জ ফেঞ্জ করিয়ে আমরা ওখানটাতে কিছুক্ষণ টাইম কাটিয়ে খাওয়া দাওয়া করে আবার আমরা রিটার্ন চলে আসলাম। আর আস্তে আস্তে দেখো আকাশটা কি সুন্দর লাগছে না? তো বেশ ভালো লাগলো যে অন্য একটা দেশে গেলাম, নিজেদের পাশের দেশ হোক চাই যাই হোক, তবে একটা আলাদাই অনুভূতি ছিল। তবে এইবারে তো গিয়ে সেইভাবে ঘুরতে পারিনি, পরের বার নেক্সট টাইম তোমাদেরকেও দেখাবো আর আমরাও ঘুরবো।